ঘন অন্ধকার জঙ্গলের ভিতর নিঃশব্দে এগিয়ে যাচ্ছে এক শিকারী। কোনো গর্জন নেই, কোনো শব্দ নেই। হঠাৎ এক ঝাঁপ, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সব শেষ। যেই প্রাণীটির কথা বলছি তার নাম হলো জাগুয়ার। দক্ষিণ আমেরিকার জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় শিকারী। অনেকে এই প্রাণীটিকে চিতাবাঘ ভাবে, কেউ বলে সে ছোট বাঘের মতো, কিন্তু সত্য হলো জাগুয়ার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বড় বিড়ালদের একজন, যার কামড়ের শক্তি তার আকারের তুলনায় সবার চেয়ে বেশি। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা জানব জাগুয়ার কতটা শক্তিশালী, এই জাগুয়ার কেন একটি নিখুঁত শিকারী, তার জীবনের রহস্যময় দিক এবং কেন আজ ভয়ঙ্কর এই প্রাণী নিজেই বিপদের মুখে। জাগুয়ার মূলত দক্ষিণ ও মধ্য আমেরিকার বিস্তীর্ণ বনাঞ্চলে বসবাস করে। একসময় তাদের বিস্তৃতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ অংশ পর্যন্ত বিস্তৃত ছিল, কিন্তু বর্তমানে তাদের প্রধান আবাসস্থল ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, বলিভিয়া এবং আমাজন অববাহিকার বিশাল রেইন ফরেস্ট অঞ্চল। আমাজন বনাঞ্চল জাগুয়ারের জন্য আদর্শ জায়গা। এখানে রয়েছে ঘন গাছপালা, অসংখ্য নদী, জলাভূমি, ঝোপঝাড় এবং শিকারে ভরপুর পরিবেশ। এই ঘন জঙ্গল জাগুয়ারকে দেয় আড়াল, যা তার শিকার কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুধু রেইন ফরেস্ট নয়, জাগুয়ারের বিভিন্ন ধরনের পরিবেশে মানিয়ে নিতে পারে। জাগুয়ার সাধারণত এমন এক জায়গা বেছে নেয় যেখানে পানি সহজলভ্য, কারণ পানি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। নদীর কাছাকাছি থাকলে শিকার পাওয়া সহজ হয়, আর প্রয়োজনে সে সাঁতার কেটে পালাতে বা আক্রমণ করতে পারে। প্রতিটি পূর্ণবয়স্ক জাগুয়ারের নিজস্ব একটি নির্দিষ্ট এলাকা থাকে। পুরুষ জাগুয়ারের এলাকা প্রায় 50 থেকে 150 বর্গ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা সে অন্য পুরুষ জাগুয়ারের থেকে রক্ষা করে। জাগুয়ার দেখতে অনেকটা চিতাবাঘের মতো হলেও তার গঠন অনেক বেশি শক্তিশালী ও ভারী। তার শরীর ছোট কিন্তু অত্যন্ত পেশিবহুল, বুক চওড়া, পা মোটা এবং ঘাড় শক্ত, যা তাকে প্রচন্ড শক্তি দেয়। তার গায়ের রং সাধারণত হলুদ বা কমলা, যার উপর কালো রোজেট আকৃতির দাগ থাকে। এই দাগগুলো তাকে জঙ্গলের আলো ছায়ার ভিতরে প্রায় অদৃশ্য করে দেয়। কিছু ক্ষেত্রে সম্পূর্ণ কালো জাগুয়ার দেখা যায়, কিন্তু আসলে সেটিও জাগুয়ারের এক ধরনের রঙের ভিন্নতা। একটি জাগুয়ারের ওজন সাধারণত 56 থেকে 96 কেজি হলেও কিছু বড় প্রজাতির জাগুয়ারের ওজন 120 কেজির কাছাকাছি হতে পারে। শরীরের দৈর্ঘ্য লেজ ছাড়া প্রায় 5 থেকে 6 ফুট পর্যন্ত লম্বা হয়। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশ, তার কামড়ের শক্তিতে। জাগুয়ারের কামড়ের শক্তি প্রায় 1500 PSI পর্যন্ত হতে পারে, যা বড় বিড়ালদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হিসাবে ধরা হয়। সে শুধু গলা চেপে ধরে না, অনেক সময় সরাসরি শিকারের মাথায় খুলিতে কামড় বসায় এবং মস্তিষ্কে আঘাত করে তাৎক্ষণিক মৃত্যু ঘটায়। কচ্ছপের শক্ত খোলস ভেঙে ফেলার ক্ষমতাও তার রয়েছে। জাগুয়ার হলো নিখুঁত অ্যাম্বুশ শিকারী, যে ঘন্টার পর ঘন্টা নিঃশব্দে অপেক্ষা করতে পারে। তার চলাফেরা এতটাই শান্ত যে শিকার অনেক সময় বুঝতেই পারে না যে মৃত্যু তার দিকে এগিয়ে আসছে। সে দীর্ঘ সময় দৌড়ে শিকার করে না, যেমন চিতাবাঘ করে, বরং গাছের আড়ালে লুকিয়ে থাকে, ঘন ঘাসের ভিতর ধীরে ধীরে এগোয়, পানির ধারে শুয়ে থেকে অপেক্ষা করে। ঠিক মুহূর্তে সে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে। তার ঝাঁপের গতি ও শক্তি এত বেশি যে কয়েক সেকেন্ডের মধ্যেই শিকারকে মাটিতে ফেলে দিতে পারে। তার শিকার তালিকা অত্যন্ত বৈচিত্র্যময়। প্রায় 80টিরও বেশি প্রাণী প্রজাতি তার খাদ্য তালিকায় রয়েছে, যেমন হরিণ, বন্য শূকর, ক্যাপিবারা, বানর, কচ্ছপ, ছোট কুমির, এমনকি অ্যানাকোন্ডা সাপ। জাগুয়ারের অন্যতম বিশেষত্ব হলো সে ভয় পায় না। পানির কুমির হোক বা বড় সাপ, সুযোগ পেলে সে আক্রমণ করতে দ্বিধা করে না। বড় বিড়ালদের মধ্যে জাগুয়ার সবচেয়ে দক্ষ সাঁতারুদের একজন। অধিকাংশ বড় বিড়াল পানি এড়িয়ে চলে, কিন্তু জাগুয়ার পানিকে নিজের সুবিধায় ব্যবহার করে। সে সহজেই প্রশস্ত নদী পার হতে পারে, পানির নিচে শিকার ধরতে পারে এবং জলাভূমিতে দীর্ঘ সময় চলাচল করতে পারে। পানিতে তার শক্তিশালী পা ও শরীর তাকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অনেক সময় সে নদীর ধারে অপেক্ষা করে এবং পানিতে নামা প্রাণীদের হঠাৎ আক্রমণ করে। অ্যামাজন অঞ্চলে যেখানে নদী ও খাল সর্বত্র ছড়িয়ে আছে, সেখানে এই সাঁতারের দক্ষতা তাকে এক অপ্রতিদ্বন্দ্বী শিকারীতে পরিণত করেছে। এ কারণেই বলা হয় জাগুয়ার শুধু স্থলের রাজা নয়, পানির কাছেও সে সমান ভয়ঙ্কর।
জাগুয়ার খাদ্যচক্রের একেবারে শীর্ষে অবস্থান করে, অর্থাৎ সে একটি অ্যাপেক্স প্রিডেটর। তার উপরে আর কোনো প্রাকৃতিক শিকারী নেই। এই অবস্থান তাকে বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। সে সাধারণত দুর্বল, অসুস্থ বা ধীরগতির প্রাণীদের শিকার করে। এর ফলে শিকার প্রাণীদের মধ্যে প্রাকৃতিক নির্বাচন বজায় থাকে। শুধু শক্ত ও সুস্থ প্রাণীরাই টিকে থাকে। এতে পুরো প্রজাতি আরও শক্তিশালী হয়। যদি কোনো অঞ্চলে জাগুয়ার না থাকে তাহলে হরিণ, বন্য শূকর বা অন্য তৃণভোজী প্রাণীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। অতিরিক্ত তৃণভোজী প্রাণী গাছপালা ধ্বংস করে বনভূমির ক্ষতি করে, যা শেষ পর্যন্ত পুরো ইকোসিস্টেমকে প্রভাবিত করে। অর্থাৎ জাগুয়ার শুধু শিকারী নয়, সে প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক শক্তি। স্বাভাবিকভাবেই জাগুয়ার মানুষকে শিকার হিসাবে দেখে না। মানুষের উপর আক্রমণের ঘটনা খুবই বিরল এবং সাধারণত আত্মরক্ষামূলক। কিন্তু সমস্যা শুরু হয় যখন বনভূমি উজাড় করা হয়। কৃষিকাজ, খামার, রাস্তা নির্মাণ ও বসতি স্থাপনের কারণে জাগুয়ারের প্রাকৃতিক আবাসস্থল ছোট হয়ে যাচ্ছে। ফলে সে বাধ্য হয়ে মানুষের বসতির কাছাকাছি চলে আসছে। অনেক সময় খাবারের অভাবে জাগুয়ার গবাদি পশু যেমন গরু বা ছাগল আক্রমণ করে। এতে ক্ষতিগ্রস্ত মানুষ প্রতিশোধ হিসাবে তাকে হত্যা করে। এছাড়াও কিছু কিছু এলাকায় অবৈধভাবে তার চামড়া, দাঁত ও হাড়ের জন্য শিকার করা হয়। এই সংঘর্ষই আজ জাগুয়ারের টিকে থাকার অন্যতম বড় চ্যালেঞ্জ। বর্তমানে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা IUCN জাগুয়ারকে নেয়ার থ্রিয়েটেন্ড হিসাবে তালিকাভুক্ত করেছে। অর্থাৎ সে এখনই মারাত্মক বিপন্ন নয়, কিন্তু দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ বিপদের মুখে পড়তে পারে। এই প্রাণীটির সবচেয়ে বড় হুমকি হলো বন ধ্বংস, আবাসস্থলের টুকরো টুকরো হয়ে যাওয়া, মানুষের সঙ্গে সংঘর্ষ, অবৈধ শিকার। তবে ইতিবাচক দিকও রয়েছে। বিভিন্ন দেশে সংরক্ষিত বনাঞ্চল তৈরি করা হয়েছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো জাগুয়ার করিডোর তৈরির উদ্যোগ নিয়েছে, যাতে এক বন থেকে আরেক বন নিরাপদে চলাচল করতে পারে। সংরক্ষণ কার্যক্রম সফল হলে জাগুয়ারের ভবিষ্যৎ এখনো সুরক্ষিত রাখা সম্ভব। জাগুয়ার কেবল একটি ভয়ঙ্কর শিকারী নয়, সে প্রকৃতির ভারসাম্যের প্রতীক। তার শক্তি, ধৈর্য এবং নিঃশব্দ আক্রমণ তাকে জঙ্গলের নীরব রাজা বানিয়েছে। কিন্তু আজ সেই রাজ্যের মানুষের কার্যকলাপের কারণেই সে সংকটের মুখে দাঁড়িয়েছে। আমরা যদি প্রকৃতিকে সম্মান করি, বনভূমি রক্ষা করি এবং বন্যপ্রাণীদের জায়গা দেই, তাহলে মানুষ ও প্রকৃতির একসঙ্গে টিকে থাকতে পারবে। কারণ প্রকৃতির প্রতিটি প্রাণী একটি ভূমিকা রয়েছে, আর জাগুয়ার সেই ভারসাম্যের এক অপরিহার্য অংশ। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এতটুকুই। আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আশিকস ওয়ার্ল্ড ফলো করতে পারেন। ধন্যবাদ।